নমস্কার বন্ধুরা, পিউয়ের রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখানে চিকেন গিজার্ডের রেসিপি নিয়ে এসেছি। এটিকে এভাবে রান্না করলে খেতেও খুব সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকেন, তো আমি এখানে আমার মতো করে রান্না করলাম। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। তো রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে এখানে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি চিকেন গিজার্ড বা চিকেন স্টমাক নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, আর এটাকে ভালো জলে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। তারপর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে টুকরো করে কেটে আমি আগে থেকেই তেলে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি আগে থেকেই টুকরো করে রেখেছি। কাঁচা লঙ্কা চেরা নিয়েছি 6-7টা মতো, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, এইভাবে কুচো করে রেখেছি। এখানে রান্নার জন্য আমার 50 গ্রাম মতো তেল আছে। এখানে রাইস ব্র্যান্ড তেল আছে, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। আর আদা রসুন বাটা আছে 2 চামচ, লবণ আছে স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো আছে 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি এখানে 1 চামচ, আর নিয়েছি চারমগজ বাটা, এখানে এটা আমি 1 চামচ নিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আছে। আর এখানে চিনি নিয়েছি আমি 1/2 চামচ মতো, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তো ব্যাস এই কটা উপকরণেই তৈরি হয়ে যাবে চিকেন স্টমাকের রেসিপি। তো কড়াইতে তেল গরম করতে দেওয়া ছিল আগে থেকেই। এর মধ্যে আমি এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। তো পেঁয়াজের ওপরে আমি হালকা করে লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব। এবার এগুলোকে অল্প নেড়ে চেড়ে আমি এর মধ্যে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ টমেটো মোটামুটি আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো আগেই বলা আছে যেমন এখানে আমার 2 চামচ আদা রসুন পেস্ট আছে। তো এইগুলোকে আমি খুব ভালোভাবে পেঁয়াজ টমেটোর সঙ্গে কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি, মোটামুটি 1 চামচ মতো এখানে আমি এক্সট্রা তেল দিলাম। তো আদা রসুনটা এখানে আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর আমি চারমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার চারমগজটাকে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আস্তে আস্তে সব মশলাগুলোই এর মধ্যে আমি দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, চিনি দেব সামান্য পরিমাণে, গরম মশলার গুঁড়ো দেব, ধনেপাতা কুচি দেব, সব মশলাগুলো এবার আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তো সব উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কেমন তেল ছাড়া ছাড়া ভাব এসে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেন স্টমাকটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এটা এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো
তো দেখুন আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি, দেখুন কীরকম রসা রসা ভাব এসে গেছে। তো এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলুটাকেও এই মশলার সঙ্গে টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব রান্নাটা হয়েছে নাকি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এই রান্নাটার একটাই মজা যে এতে একটুকু জল লাগে না, জল ছাড়াই রান্নাটা তৈরি হয়ে যায়। দেখুন খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। এটাকে এইভাবে চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হয়। তো দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে চিকেন স্টমাকের রেসিপিটা। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন স্টমাক বা চিকেন গিজার্ডের ঝাল চচ্চড়ি। তো আমি এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিয়েছি, আপনারাও খুব সহজেই বানাতে পারবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আপনাদের কাছে এই অনুরোধই রইল, দয়া করে ভিডিওটা পুরো দেখবেন, সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো ভালো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন। ধন্যবাদ বন্ধুরা।